সংসারে আপনি আয় ঠিকঠাকই করছেন, আয়ের কোনো রকম ঘাটতি নেই, অথচ তাও কোথাও যেন মনে হচ্ছে যে আপনি সংসারে ক্রাইসিস চলছে। মানে আপনি যে ইনকামটা করছেন সেই ইনকামটা সাফিসিয়েন্ট ইনকামই করছেন, কিন্তু তা সত্ত্বেও আপনার মনে হচ্ছে সংসারে অর্থ ক্রাইসিস। আপনি কি ঠিক সংসারে কুলোতে পারছেন না, ক্রাইসিস হচ্ছে অর্থের। তো সেই ক্ষেত্রে আপনি এই প্রয়োগটি করতে পারেন। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রের তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী। আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো, সংসারে আপনি আয় ঠিকঠাকই করছেন, আয়ের কোনো রকম ঘাটতি নেই, অথচ তাও কোথাও যেন মনে হচ্ছে যে আপনি সংসারে ক্রাইসিস চলছে আর্থিক। মানে আপনি যে ইনকামটা করছেন সেই ইনকামটা সাফিসিয়েন্ট ইনকামই করছেন, কিন্তু তা সত্ত্বেও আপনার মনে হচ্ছে সংসারে অর্থ ক্রাইসিস আপনার চলছে। ঠিক আপনি কি ঠিক সংসারে কুলোতে পারছেন না, ক্রাইসিস হচ্ছে অর্থের। তো সেই ক্ষেত্রে আপনি এই প্রয়োগটি করতে পারেন। কি করতে হবে? পূর্ণিমার দিন আপনাকে আটা কিনে নিয়ে আসতে হবে, 100 গ্রাম আটা একদমে কিনে নিয়ে আসতে হবে এবং বৌনি করে নিয়ে আসতে হবে। দোকান যখন খুলবে, খোলার পর প্রথম খরিদ্দার হয়ে আপনাকে যেতে হবে, গিয়ে এক দামে 100 গ্রাম আটা আপনাকে কিনে নিয়ে আসতে হবে। যে আটা কেনার সময় দোকানদার যেন আপনাকে কোনো পয়সা ফেরত না দেয়, বা দোকানদারকে আপনি দরদামও যেন না করেন। মানে মোট কথা বলবেন 5 টাকার আটা দেন বা 10 টাকার আটা দেন, তাহলে আপনাকে রিটার্ন দেওয়ার ব্যাপার থাকছে না। বা কোনো ফিকশন হয়তো বললেন 100 গ্রামের দাম কত আগে শুনে নিলেন, সেই দাম শুনে নেওয়ার আগের দিন শুনে নিলেন, সেই পয়সাটাই সঙ্গে করে আপনি নিয়ে গিয়ে দিয়ে দিলেন, আপনাকে 100 গ্রাম আটা দিয়ে দিল। সেই আটাটা বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে আসার পর আপনার বাড়ির গঙ্গা জল দিয়ে, অন্য কোনো জল দিয়ে হবে না, গঙ্গা জল দিয়ে আটাটাকে ভালো করে মাখবেন। মেখে ছোট ছোট গুলি তৈরি করবেন, 108টা গুলি তৈরি করবেন। ছোট 108টা গুলি তৈরি করবেন। সেই 108টা গুলি আপনি রেখে দেবেন কোনো একটি জায়গায়, ভালো করে রেখে দেবেন। এবার সেই প্রত্যেকটা গুলি আপনাকে এক দিন, ওই যেদিন পূর্ণিমা দিন আপনি করলেন গুলি, সেই দিন একটি গুলি নদীতে গিয়ে বা পুকুরে গিয়ে হোক, অ্যাকোরিয়াম বাড়িতে থাকলে অ্যাকোরিয়ামে করতে পারবেন। মানে মোট কথা একটা করে গুলি আপনাকে মাছকে খাওয়াতে হবে। এইভাবে 108টা গুলি 108 দিন ধরে মাছকে খাওয়াতে হবে। খাওয়ানোর পর আপনাকে আর কিছু করতে হবে না। 108টা খাওয়ানো হয়ে গেলেই দেখবেন, আপনি এই খাওয়াতেই দেখবেন মোটামুটি 40-50টা গুলি খাওয়ানোর পর থেকেই বুঝতে পারবেন যে আপনার যে ফিনান্সিয়াল যে মনে হচ্ছিল, যে ক্রাইসিস মনে হচ্ছিল বাড়িতে, সেই জায়গাটা দেখবেন রিকভার হয়ে গেছে। তো তখন কিন্তু স্টপ করবেন না, আপনি 108টা কিন্তু কমপ্লিটই করবেন। 108টা কমপ্লিট করে তারপরে শেষ হলো। তারপরে আপনি আপনার বাড়িতে ইষ্ট দেবতা যে আছে তাদেরকে মিষ্টি ভোগ মানে সেদিন বাড়ির ঠাকুর দেবতাকে 108টা যেদিন কমপ্লিট হয়ে গেল, ঠাকুর দেবতাকে আপনি নিজে বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসবেন, বা ছেলে পেলে কাউকে দিয়ে কিনে নিয়ে এসে ঠাকুরকে মিষ্টি ভোগ সেদিন দেবেন, দিয়ে প্রণাম করে নেবেন। আর ইষ্ট দেবতাকে বলবেন যে আমি এই উদ্দেশ্যে আমি এই কাজটি করেছি, তোমরা আমার এই কাজটিকে বহাল রেখো, বলে ওইখানেই কাজটি শেষ হয়ে গেল। আর করতে হবে না কোনোদিনই কাজটি, আর আপনাকে রিপিট করতে হবে না। যে কাজটার জন্য আপনি করলেন সেই কাজটার জন্য আর রিপিট করতে হবে না। তো এই তথ্যটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত না, এই তথ্যটা আমার গুরুদেবদের মুখ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। সমস্তটা নিজ দায়িত্বে করবেন। আর এই কাজটি করে যদি উপকার হয়, তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকের সমস্যা, যাদের এরকম ধরনের সমস্যা চলছে, তারা নিজেদের সমস্যা নিজেরাই যেন মিটাতে পারে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি নতুন জিনিস আপনাদেরকে উপস্থাপন করতে উৎসাহ পাবো। তাতে করে নতুন জিনিস আপনাদেরকে দেবো, যেটা আপনাদের কাজে লাগবে। আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, আর বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন। তাহলে যখন আমি কোনো ভিডিও পোস্ট করব, সেই ভিডিওটা সবার প্রথমে আপনি নোটিফিকেশান চলে যাবে। সেই ভিডিওটা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। নমস্কার।